হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলায় কিছু মুহূর্ত ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আমার এই লাইফস্টাইল ব্লগে আমি রমি কলকাতার থেকে। ওয়েলকাম টু মাই ব্লগ। কালকে বিপত্তারিণী পুজো ছিল, তার আগের দিন একটা নেমন্তন্ন। যাই হোক, আমি আজকে বাড়িতে ঠিকই করেছিলাম সকালবেলায় চিকেন করব, মাছটা করব না। অনেক দিন ধানিয়া চিকেন বা ধনেপাতা চিকেন খেতে ইচ্ছা করছিল, সেটা করব নিজের জন্যেই, নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিয়ে। কলকাতার সকালে আমার টেরেস থেকে যেরকম দেখাচ্ছে সেটা আমার ক্যামেরা বন্দি করা কিছু মুহূর্ত শেয়ার করলাম। এই বেডশিটটা নতুন আমাকে দিয়েছিল মা অনেকদিন আগে, সেটা পাতলাম। আর অ্যামাজন থেকে বেড পিলো কভার্সগুলো কিনেছি ফ্রিল দেওয়া। এটা নিয়ে বোধহয় 4th সেট। এই ফ্রিল দেওয়া কভারগুলো ভীষণ ভালো। আমি কটনের, এটা কিন্তু পলিয়েস্টার মিক্সড। অ্যামাজন থেকে মিনটপের একটা, আমি তো সেরাম লাগাই রাতে, শ্যাম্পুটা প্রথম অর্ডার করে দেখলাম কেমন সেটা। 533 নিয়েছে, কোয়ান্টিটি বেশ কম। মিনটপের দাম, মিনঅক্সিডিলের দাম বেশি। আর আর্থ রিদমের বাটার ক্রিম সোপটা আউটস্ট্যান্ডিং। আমি সবাইকে এটা রেকমেন্ড করছি, অনেকে কিনে রিভিউ দিয়েছে। আর এই বন্ড্রেস প্রোটা উইশকেয়ার সেরামের বদলে লাগাচ্ছি, খুব ভালো। এটা সকালে লাগাচ্ছি, অ্যানাগেন রেডেড সেল আর প্রোক্যাপিল আছে ক্যাফিনের সাথে। শ্রীভেদিক্সে অ্যালফারবিউটিনটা মাখিয়েছি আমি। অ্যালফারবিউটিন অ্যাক্টিভসটা আমি ইউজ করি, তার সাথে ভিটামিন সি। আর ভিটামিন সি সেরামটা লাগালাম না, কারণ ডট-ইন-কির এটার মধ্যে ডট-ইন-কির অলরেডি ভিটামিন সি অ্যান্ড ই আছে। আর খুব ময়শ্চারাইজিং, ভালো টেন্টেড, যে একদম লোশনের মতন। আর প্রথমে এই আইব্রোতে লাগালাম একটা আর্থ রিদমের সেরাম, গ্রোথ সেরাম। তারপরে বেনিফিটের একটা আইব্রো জেল। আর আর্থ রিডিম তো এখন বন্ধ হয়ে গেছে। আমি আর্থ রিডিম আগে অর্ডিনারি মাখতাম, অর্ডিনারিটা এখন আবার কিনবো। এইটা শেষ হলে তবে ইউজ করা শুরু করব। অর্ডিনারিটা খুবই ভালো আইব্রো সেরামের জন্য, গ্রোথের ফ্যাক্টর, যাদের খুব থিন আইব্রো তাদের খুব ভালো। ব্লিঙ্কিট থেকে আমার বর্ষাকালে স্টক শেষ হয়ে গেছে ওয়াশিংয়ে, সেগুলো লোড করলাম। বর্ষাকালে জামা কাপড় এমনিতেই খুব গন্ধ হয়, ভিজে জামা কাপড় ঘরের মধ্যে মেলতেই হয়, সবারই এক অবস্থা, কিছু করার নেই। আমি এই সময় এই ক্যাপসুলসগুলো ইউজ করি ওয়াশিংয়ে। এটার মধ্যে এই যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে এটা কাভারটা কি হয় ম্যাম। কাভারটা কিন্তু ডিজলভেবল। এটার মধ্যে 3টে জিনিস থাকে, একটা সেন্ট, একটা কন্ডিশনার আর একটা ওয়াশিং ডিটারজেন্ট লিকুইড। তাই জন্য একটার মধ্যে 3টে হয়ে যায়। আর এটা আমার রেগুলার বাসন ধোয়ার ট্যাবলেট, যেটা ডিশ ওয়াশার, ওটা। আমি এরিয়েল ইউজ করি, এবার প্রথম সার্ফ এক্সেলটা ইউজ করে দেখবো কেমন, জানাবো। আর এরিয়েলের লিকুইডটা শেষ হয়ে গেছে, ওটা পেলাম না অফারে। এবার অ্যামাজন থেকে অফারেরটা অর্ডার করব, সেটা এসে গেলে সেটাও শেয়ার করব। আর জামা কাপড় কাচলাম না, অলরেডি শোকাচ্ছে কিছু লট। আজকে একটু ধনিয়া চিকেন বানাবো বললাম। পেঁয়াজগুলোকে ফাইন করে চপ করে ভেজে নেব নুন আর চিনি দিয়ে। অনেকদিন পর ধনেপাতা চিকেনটা বানাচ্ছি। আমার মেয়ে খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি আজকে ঠিক করেছি নিজের জন্যই বানাবো। সবসময় সবাই কি খেতে ভালোবাসে কি না, প্রায়োরিটি বুঝতে বুঝতে অনেক সময় নিজেদেরটা দেখা হয় না। আমাদের এখন এই ওয়ার্ল্ডে যা চলছে, একদিকে যুদ্ধ, একদিকে করাপশন, আর মাইন্ড মেজাজ কিছুই সবার ভালো নেই। আর কালকে যেটা হলো খুবই খারাপ, স্টুডেন্টদের উপর লাঠিচার্জ। এডুকেশন আর রিলিজিয়ন এক করে দিচ্ছে সব। ওটা আলাদা ইস্যু, এটা আলাদা ইস্যু যদিও, কিন্তু হোয়াট এভার ইজ দ্য কজ, পেপার লিক হলে তাদের শাস্তি দেওয়া উচিত। আর মেয়েদের বা স্টুডেন্টদের গায়ে হাত তোলা উচিতই না। কেন যাবে এই অবস্থা অবধি? আগেই সেটেলমেন্ট হয়ে যাওয়া উচিত। একটা পেস্ট করে নিলাম, এই ধনেপাতা, আদা, রসুন, টমেটো একবার একটু ঘুরিয়ে নিলাম, তারপরে পেঁয়াজটা দিয়েছি যাতে একটু মিক্সে প্রেশার না পড়ে। ওটা ফাইন পেস্ট হয়ে যাওয়ার পর আর কাঁচা লঙ্কা দিলাম, আজকে একটু শুকনো লঙ্কা দিইনি। হারিয়ালি চিকেনের মতন কালার হয়, সেটা সবাই জানে। ধনেপাতা চিকেন বাড়িতে সবাই বানায় হয়তো, তবে আমি এটা একটু জিরে আর ধনে মশলা দেব। এখানে কোনো আমি গরম মশলা, ফোড়ন, তেজপাতা কিছু দিই না। ধনেপাতার ফ্লেভারটা, তার সাথে গার্লিক আর ধনিয়া পাউডার, জিরাটা জাস্ট একটু ব্যালেন্স করবে। আর একটা জিনিস যেটা দিই, এই ম্যাগির হট অ্যান্ড সুইট কেচাপটা, ওটা একটুখানি ট্যাঙ্গি ব্যাপারটা আসে, শুধু টমেটো পেস্ট দিলে হয় না। আমি দেখেছি ওটা একটা খুব সুন্দর এক্স ফ্যাক্টর আনে।
যাই হোক, চিকেনগুলোকে তো ভেজে পেঁয়াজ দিয়ে তুলে নিয়েছিলাম, যেহেতু কড়াইয়ে করব তাই জন্য আস্ত আস্ত থাকে, যাতে আর কি প্রেজেন্টেবলও থাকে। রাতে পরোটা করবে দিদি, ওটা দিয়েই হয়ে যাবে। আজকে কলকাতার এই একই সিনারিও, আকাশ। তবে আমার এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে কবির মতন ছাদে চলে গিয়ে এসব দেখি, যদিও আমি কবি নই। একটু এই লাউ দিয়ে চিংড়ি জাস্ট সিদ্ধ সিদ্ধ করে তরকারি করতে বলেছি দিদিকে, একদম মশলা না। দিদি আগে লাউয়ের তরকারিতে জিরে ফোড়ন দিত, আমি ওটাকে বাদ দিয়ে বলেছি আমাদের 5 ফোড়ন দেয়, আমাদের একটু 5 ফোড়ন দিয়ে রান্না করো তুমি। আর পোস্তর তরকারিতেও জিরে ফোড়ন দিত। যাই হোক, এখন যে যেরকম বাড়িতে খায় সেরকম অভ্যাস তাদের খেয়ে আর তাদের রান্না করে। এখন 5 ফোড়নে দিদির মুখও সেট হয়ে গেছে। যাই হোক, আজকে আমাদের এই রান্না, একটু টমেটো চাটনিও হয়েছে, যেহেতু একটা স্পাইসি চিকেন কারি হয়েছে, সেটাকে ব্যালেন্স করতে অনেক দিন পর চাটনি করা হলো। ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র আসার পর সেই ঢালাঢালি করতে বিশাল একটা অনুষ্ঠান মনে হয় যেন, সেগুলোকে তোলো। আমি ব্রাউন রাইস খাই। অনেকে প্রশ্ন করেন, ব্রাউন রাইস প্রথমে খাওয়া শুরু করলে সাদার সাথে মিশিয়ে খেতে পারেন যাদের অসুবিধা লাগে। আমার যদিও সেট হয়ে গেছে, আমার মেয়েকে আমি ওইভাবে শুরু করেছিলাম, হোয়াইট আর ব্রাউন। এখনো পুরো ব্রাউন রাইস খেতে পারে, মাঝে মাঝে মিশিয়েও দিই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।